তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও। কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম। আল্লাহ বলে তোর জন্য 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা, বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও। মা যখন বলবে বাবারে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে। আমি আল্লাহ ওই বান্দার উপর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দল, সেই মা বাবাকে খেজমত করো। সেই মা বাবাকে বাদ দিয়ে, সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ। কথা কোন ঠিক না? হাই রে তার ইংরাজি কিস মি ফরগেট মি নট টু বাই বাই, সেগুলো দিয়ে কয়। আমিও কয় হারামি, তোরও জান্নাতের আশা নাই। কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে, আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আদা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো। আমার মা আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে, আমি দোয়া করে দিলাম বাবারে আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে কাউসার পানি দান করে। আর দোয়া করলাম আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোরে যেন বাঁচায়। আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি, আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো, তাহলে এই খুশি হওয়ার ওসিলায় আল্লাহ কিছু পাহাড়ের পাথরটা সরাইয়া দাও। যখন এই কথা বলে দোয়া করছে, মায়ের এই খেজমত করছে, আমার আল্লাহ জানছে। আল্লাহ বলে ওই যে মায়ের দোয়া দিয়েছিল বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায়, আজ ওই কথা মনে করে বান্দা দোয়া করতেছে। আল্লাহ বলে ফেরেশতা রে 4 আঙ্গুল পরিমাণ ওই বান্দার দোয়ার ওসিলায় ওই মুখ থেকে গহ্বরের গাত থেকে কিছু পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন মারহাবা। ওয়াজটা তো মনে হয়েছে না গো? তখন 4 আঙ্গুল জায়গা সরাইয়া দিছে আল্লাহ। কয় আঙ্গুল জায়গা? এই 4 আঙ্গুল দিয়ে মানুষটা যাওয়ার ভাবো কি? এখন কয় যে হাসাই তোরে ভালো কাম করে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে। এই যে 4 আঙ্গুল সরে গেল, এই 3 জনে যায় ঠেলে, তা তো সরে না। তখন কয় যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ 4 আঙ্গুল সরাইছে। তোরা 2 জন আসস, তোরা 2 জনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস, তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা, আল্লাহ যদি আরো কিছু সরায় দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো। পারবো কিনা ভাই? এখন আর একজন ব্যক্তি গেল, যাওয়ার পর ওই জায়গায় বসে মোনাজাত করে, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি,